যেমন তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। হিসাব নেওয়ার কোনো সুযোগ আমি দেখি না, ঠিক আছে। কে কটা ডাব খেলো ইজ ইররেলেভেন্ট, ঠিক আছে। আপনি যদি প্লেয়ারদের পিছনে বিনিয়োগ না করেন, তাদেরকে ফেসিলিটি না দেন, তারপর তাদের পারফরমেন্স চান, এটা কিন্তু ফেয়ার না। দেখেন, ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। এবং ক্রিকেট আজকে বাংলাদেশে যে জায়গাটায় আমরা আসি, কিন্তু ধাপে ধাপে এই যে মাশরাফির কাঁধে করেই কিন্তু, সাকিবদের কাঁধে করে, তামিমদের কাঁধে করে, এর আগে আপনি যদি সুমন ভাই, বসে সুমন ভাই, এর আগের জেনারেশনকে ধরেন, জেনারেশন বাই জেনারেশন আপনি যদি ইন্ডিপেন্ডেন্স পর থেকেই ধরেন, তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসছে। দে আর দ্য হিরোজ। হ্যাঁ, সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি, যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান, তারা সেই প্লেয়ারদেরকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত, ঠিক আছে। বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু ক্রিকেট ইন বাংলাদেশ, এটা কিন্তু আপনি আর ইটস আনপ্যারালেল, ঠিক আছে। না, অবশ্যই অ্যাডজাস্ট করা উচিত। আপনার একটা ক্রিকেটার ফ্যান হতেই পারেন, এবং এইটা আপনার ফ্রিলি এক্সপ্রেস করার রাইট আছে। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মানে আমি একটু ক্রিকেটের বাইরে যদি যাই, আমরা যদি 5ই আগস্ট দেখি, তো 5ই আগস্ট হওয়ার মূল কারণটা কী ছিল? বাংলাদেশের মানুষ তার মতটা প্রকাশ করতে পারতো না, ঠিক আছে। এই বোর্ড নিয়ে তো অনেক ক্রিটিসিজম হচ্ছে, সবাই যে ভালো বলছে তা না, ক্রিটিসিজম হচ্ছে, বাট এটা তো হওয়াটাই স্বাভাবিক, রাইট। সো মত প্রকাশ স্বাধীন সকলে থাকতে হবে, এবং স্পেশালি ইন ক্রিকেট, ইটস এ স্পোর্টস। সো এখানে আপনি আপনার একজনের ফ্যান হতেই পারেন, এবং আপনি এটা ফ্রিলি এক্সপ্রেস করতে পারতে হবে অবশ্যই। যেমন তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। আপনি যদি দেখেন, মানে তাদের হাত ধরেই ক্রিকেট আজকে এখানে এসছে। কাজে হ্যাঁ, যদি এরকম কিছু হয়ে থাকে দুঃখজনক, এবং অবশ্যই এটা নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ। বাট যেটা বললাম, এভরিবডি মাস্ট বি ফ্রি টু এক্সপ্রেস হোয়াট দে ফিল, এবং তাদের কথা যেন তারা বলতে পারে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, অবশ্যই আমি যেটা বললাম, মানে এটা তো মানুষের একটা ফ্রিডম আছে, আপনার পছন্দের একটা জায়গা আছে। কাজে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি আপনাকে একটা কথা আগে বলছি, বিসিবি হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবং আপনি কোনো কিছু মাইক্রো ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে। মূল জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে প্লেয়ারদের পিছনে রাইট যে ইনভেস্টমেন্টটা, সেটা হচ্ছে কি না, ঠিক আছে। যারা আগে কথাগুলো বলেছেন, আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, প্রথমত আমাদের মূল দায়িত্ব হচ্ছে অ্যাজ আ বোর্ড বিভিন্ন ফেসিলিটিসগুলোকে ইমিডিয়েট, যেখানে যেখানে আপনার লাগবে ইমিডিয়েট আপনার প্রোভাইড করতে হবে। এখানে আপনার ওই মাইক্রো হিসাব নেওয়ার কোনো সুযোগ আমি দেখি না, ঠিক আছে। কে কটা ডাব খেলো ইজ ইররেলেভেন্ট, ঠিক আছে। আমাদের বরঞ্চ আমি যেটা ব্যক্তিগত মনে করি, প্লেয়ারদের পিছনে যে পরিমাণ রিইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল বিসিবিতে বিগত সময় করা হয়নি, উল্টো হয়েছে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমাদের এখন প্লেয়ার পিছনে ইনভেস্টমেন্ট উল্টো বাড়াতে হবে। উই হ্যাভ টু ইনভেস্ট মোর বিহাইন্ড আওয়ার প্লেয়ার্স। না, দেখেন, আপনার যখন টুর্নামেন্ট হবে, ওটা আমেজটা থাকতে হবে শহরে, তো এই আমেজটা আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার কদিন পরে কিন্তু নিউজ শুরু হয়ে গেছে, কাজে আমরা খুব বেশি সময় এখানে পাইও নি। সেটা এই সিরিজটা আগেই পূর্ব নির্ধারিত ছিল। সো হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তাভাবনা করছি যে নেক্সট যে সিরিজগুলো হবে, এটা একটা যখন এরকম একটা বাইল্যাটারাল সিরিজ হয়, এটা কিন্তু কি বলবো, মানে জাঁকজমকপূর্ণ হতে হবে, মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকতে হবে, সেই এলাকার মধ্যে যে খেলা হবে সেটা তো মানুষের জানতে হবে। সো এই জিনিসগুলো ডেফিনেটলি আছে, আমাদের মাথায় আছে, এবং আমরা চেষ্টা করবো। আগেন, এটা একটা অ্যাডহক কমিটি, এটা অনেকে আমাকে অনেক কিছু বলে, আসে না, এই বোর্ড নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে। আমি বোঝাতে পারি না মানুষকে যে ভাই, এটা একটা অ্যাডহক কমিটি, এটা কোনো ইলেক্টেড বোর্ড না। এটার মূল কাজটা কিন্তু এখন একটা প্রপার ইলেকশন দেওয়া, ঠিক আছে, এটা হলো মূল কাজ। সো এটা হচ্ছে, বাট এখানে যেহেতু একটা অ্যাডহক কমিটি মাত্র 90, আমাদের আসলে বুঝতে হবে প্র্যাকটিক্যালি আমরা আসলে কী কী কাজগুলো করতে পারবো। তো যেমন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে বেতন বাড়ানোটা, এটা আমরা করতে পেরেছি, যে আমি মনে করছি আমরা এটা করতে পারি, করা দরকার, জরুরি। ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ডটা পুরোপুরি রূপে চালু করা, এটা নিয়ে এখন আমরা কাজ করছি। ক্যাপ্টেন্স কার্ডের ব্যাপারে আপনারা দেখেছেন, ক্যাপ্টেন্স কার্ডটা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা অনেক আগে আলাপ হচ্ছিল, যে বেসিক্যালি এটা একটা ফার্স্ট স্টেপ হচ্ছে কি একটা রেকগনিশন, মানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা টিকিটের জন্য রিকোয়েস্ট করে কল করবে অথবা লাইনে দাঁড়াবে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে কি, এটা হতে পারে না। যেটা বললাম, মানে দে আর আওয়ার হিরোজ। সো এইখান থেকে শুরু, এবং রেকগনিশনটা। সো এই কাজগুলো অনেক ছোট কাজের আপনার মনে হতে পারে, কিন্তু এগুলো কিন্তু একটা বড় মিনিং আছে। এটা একটা মেসেজও দেওয়া যে না,
আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। কালচারটা হলো ধরেন আমাদের দেশে হয় কি, ধরেন একজন ক্রিকেটার যখন রিটায়ার করে, ঠিক আছে, হ্যাঁ যারা প্লেয়ার্স আছে দেয়ার আর হিরোজ অ্যাজ ওয়েল, এবং তারা খেলছে, কিন্তু যারা রিটায়ার করে গেছে তাদেরকে যদি আপনি রেকগনাইজ না করতে পারেন, ফিউচারে কিন্তু ক্রিকেটার্সরা অনেকে বলেন এই খেলাটা আমি খেলবো না, বিকজ এখানে তো বেশি প্লেয়ারদের মূল্যায়ন হয় না। একটা প্লেয়ারের কেরিয়ার টাইম যদি ধরেন 35, 30 থেকে 35 ম্যাক্সিমাম, এবং সবাই তো ন্যাশনাল ক্রিকেট খেলেন না, সবাই ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেন, অনেকে সেকেন্ড ডিভিশনে গিয়ে খেলছে, প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, কিন্তু 35 কোনো ক্রিকেট খেলা মানে তার জীবনের একটা বড় অংশ কিন্তু তিনি ক্রিকেট ডেডিকেট করে দিলেন। কিন্তু সো উনি যদি ওনার এইটা যদি মূল্যায়ন না হয় ঠিক মতো, তাহলে কিন্তু এটা প্রবলেম। তখন আমরা ক্রিকেটকে মানুষকে তো পেশা হিসেবে নিতে আমার উদ্বুদ্ধ করতে হবে। সো তার যে জীবন, সে যদি মনে করেন আমি এই খেলাটা খেলে আমার জীবিকা নির্বাহ করতে পারবো, আমার কোনো ফিউচার নাই, তাহলে এটা হবে না। সো এই ক্যাপ্টেন্স কার্ডটা হলো কি রেকগনিশন যে আমরা এরকম একটা জায়গায় যেতে চাই যে ফিউচারে ক্রিকেটার্স যারা যে লেভেলে ক্রিকেট খেলেছেন কিনা, খেলে থাকুন না কেন, তাদের জন্য একটা মূল্যায়ন হয়। হ্যাঁ, ক্যাপ্টেনরা একটা স্টেপ 1। অনেকে আমার প্রশ্ন করছে ভাই, আমি অনেকে ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন যে ইয়েতে যে ক্যাপ্টেনরা খালি কেন, হোয়াট আবার আদার ক্রিকেটার্স। সো আমি যেটা মনে করি যে হচ্ছে নট ক্যাপ্টেনটা দিয়ে শুরু, তারপর হচ্ছে আমরা বিভিন্ন লেভেলে যাওয়া, এটাই। এখন যেটা চেষ্টা করছি ক্রিকেটের চাহিদাগুলো বোঝার চেষ্টা করছি। কিন্তু আমি আপনাকে আগে যেটা বললাম, বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশ ক্রিকেট যে পজিশনটা, বিসিবি অ্যাজ আ বোর্ড যে পজিশনটা আছে ফাইন্যান্সিয়ালি, অনেক বেশি আরও বিনিয়োগ হওয়া উচিত ছিল প্লেয়ারদের পিছনে, যেটা করা হয়নি বিগত সময়ে। আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, ঠিক আছে? এই বিনিয়োগটা বাড়াতে হবে। আপনি যদি প্লেয়ারদের পিছনে বিনিয়োগ না করেন, তাদেরকে ফেসিলিটি না দেন, তারপর তাদের পারফরমেন্স চান, এটা কিন্তু ফেয়ার না। তাকে ফুল সাপোর্টটা আপনার দিতে হবে, তাকে আপনার প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? সো এই একটা জিনিসের মাথায় রাখতে হবে, এবং ওটা জানতে হলে যেটা আমি একটু আগে বললাম, আমাদের যে প্লেয়ারদের সাথে বুঝতে হবে, অথবা আমার যে ডিপার্টমেন্ট থেকে যে কাজগুলো প্লেয়ারদের সুবিধার ক্ষেত্রে রিলেটেড, এটা নিয়ে আমাদের গিয়ে চাহিদাগুলো বুঝতে হবে। এখন ধরেন একজন বোর্ড মেম্বারের কিন্তু একটা ক্রিকেটারের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা কাজ না। একটা ক্রিকেটারকে ইভ্যালুয়েট করবে দর্শকরা, সমর্থকরা, আপনারা যারা আছেন মিডিয়াতে আপনারা করবেন, যারা এই খেলাটা এক্সপার্ট তারা করবেন, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে সিম্পলি এটাকে ফ্যাসিলিটেট করা, ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। সো যখন বোর্ড মেম্বার্সরা ইনভলভ হয়ে যায় ক্রিকেটারদেরকে ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে, তখন দিস ইজ অলসো আ ভেরি নেগেটিভ সাইন, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমি অনেক আপনারা হয়তো আপসেট হতে পারেন এই কথার, অতীতে কিন্তু মিডিয়ার একটা বড় রোল আছে বোর্ড মেম্বারদেরকে হাইলাইট করার ব্যাপারে। হ্যাঁ, সো আই থিঙ্ক বোর্ড মেম্বার শুড স্পিক যখন তাদের কোনো সাবজেক্ট ইস্যুতে তারা কিছু বলতে চান। এর চেয়ে বেশি আসলে বোর্ড মেম্বারদের হাইলাইট করার কোনো কারণ নাই। উই আর জাস্ট মেয়ারলি এখানে যারা আছেন, আমরা আছি, ভবিষ্যতে আরও অনেকে আসবেন, অতীতে অনেকে ছিলেন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটার্স। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু ড্র করতে হবে। এই লাইনটা ড্র করে ফেললেই কিন্তু মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই একজন স্পোক্স পারসন থাকা উচিত, হয়তো বা থাকবেনও, এবং যে জায়গা থেকে দায়িত্বশীলভাবে কথাগুলো বললে আই থিঙ্ক বেটার। যেটা আমি আপনাকে ক্লিয়ারলি বললাম, আমি যতদূর বুঝি আমার ডিপার্টমেন্টকে আমি সবচেয়ে বেশি ভালো কেমনি করতে পারি এবং ক্রিকেটের জন্য ইউজফুল করতে পারি, এটা হচ্ছে মূল জিনিস। সো এখানে যেটা হবে কি, আমি মনে করি যেহেতু বেশি সময় পার হয়নি, বেরলি 2 সপ্তাহ হয়েছে, হয়তোবা আমরা আরও কিছু কাজ সামনে নিয়ে আসতে পারবো। আর মূল যেটা নিয়ে আমরা টার্গেট আমাদের, সেটা ভালো নির্বাচন দেওয়া। সো আশা করি খুব সহজে, খুব ভেরি সুন আমরা ইলেকশনের ব্যাপারেও আপনাদেরকে কিছু নিউজ দিতে পারবো। কিন্তু একটা কনসার্ন থেকে যায় হচ্ছে কি, ধরেন যেই ভালো কাজগুলোই হয় সেগুলো যেন কন্টিনিউটি থাকে, যদি বোর্ড চেঞ্জ হয়। সব জায়গায়, অনেক জায়গায় বোর্ড তো চেঞ্জ হবে ভবিষ্যতে, ঠিক আছে? সো কিছু ফ্রেমওয়ার্ক যদি, বেসিক ফ্রেমওয়ার্ক যদি রেডি করা থাকে, যেটা প্রত্যেকটা বোর্ডই কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু অনেক দূর যাওয়া যাবে। হ্যাঁ, এই সংস্কৃতি কিন্তু একসময় ছিল, কিন্তু অনেক আগে ক্রিকেট বোর্ডে। মাঝখানে আমি দেখেছি যে এই জিনিসগুলো, মানে একটা বোর্ড যাওয়ার পরে একটা নতুন বোর্ড আসলে আগের বোর্ডের সব কিছুকে ডিসকার্ড করার যে মেন্টালিটি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। যদি ভালো কিছু থাকে, মাস্ট বি কন্টিনিউড। এইটা সেরকম কোনো আলাপ আলোচনা হয়নি, টু বি অনেস্ট। যেটা বললাম, আমরা মাত্র 2 সপ্তাহ হয়েছে। সো আমরা বেসিক্যালি এখন মূল যেটা কাজ, প্রায়োরিটিস হচ্ছে আমরা এই সময়ের মধ্যে ইলেকশনটাকে কেমনে সুন্দর করে করতে পারি, এটা গ্র্যাজুয়ালি ওদিকে আগানো। আর আরেকটা হলো কি, এই যে কিছু কোয়ালিটেটিভ কাজ কিছু করতে পারি নাকি, জাস্ট যেটার মাধ্যমে অ্যাটলিস্ট প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে না, বোর্ডটা আমাদের জন্য।
হ্যাঁ, বিকজ প্লেয়ার যদি মনে করে বোর্ডটা আমাদের জন্য না, তাহলে কিন্তু বিকামস ভেরি ডিফিকাল্ট। সো এটা হলো মূল জিনিস। তো আমাদের ওই জায়গাটাতে যাওয়া হচ্ছে মূল। না দেখেন, এখন পর্যন্ত আমরা তো বেসিক্যালি ইনিশিয়ালি অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করছি অথবা বোঝার চেষ্টা করছি। এটা বেসিক্যালি সময় বলে দিবে, টু বি অনেস্ট। অ্যাট দিস পয়েন্ট হ্যাঁ, এটা নিয়ে এমন কোনো আলোচনা এখন হয়নি, টু বি অনেস্ট। তবে আমরা যেটা দেখেছি, আমরা রুবেল হোসেন উনি মাত্র ক্রিকেট থেকে বিদায় নিলেন, আমরা কিন্তু তাকে মাঠ থেকেই তার সংবর্ধনা দিয়েছি। কিন্তু এই কালচারটা চালু হতে হবে ফিউচারে ফর অল ক্রিকেটার্স। যারাই ন্যাশনাল ক্রিকেট রিটায়ারমেন্ট যখন করবেন, এই সম্মানটা দিতে হবে, যেটা অতীতে অনেক ক্ষেত্রে করা হয়নি। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট আমি মনে করি শুরু করা উচিত, এবং এই কালচারগুলো কন্টিনিউ হওয়া উচিত বিয়ন্ড আপনার কাকে ভালো লাগে না, এটা দ্যাট ডাজন্ট ম্যাটার। মূল জিনিস হলো কি, আপনার সে বাংলাদেশের জন্য খেলেছে, দে আর ন্যাশনাল হিরোজ, অ্যান্ড তারা যখন বিদায় নেবে, তারা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে, যে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।